আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী সোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি আজ কিসের রেসিপি নিয়ে এসেছি। তবে ভিউয়ার্স, কী রেসিপি নিয়ে এসেছি সেটি আপনারা দেখতেই পাবেন। ভিউয়ার্স, নিয়ে নিয়েছি সুন্দর সুন্দর শীতের টমেটো, কিন্তু সবুজ কালার। আজ আমি এই সবুজ টমেটোর সুস্বাদু একটি রেসিপি, ভাজি রেসিপি করে দেখাবো। তো ভিউয়ার্স, টমেটোগুলোকে আমি ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তারপরে ভিউয়ার্স, চুলাতে বসিয়ে দিয়েছি একটি পাত্র, আর এই পাত্রে দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসার পরে ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ কয়েকটি টুকরো করে। এবারে আমি শুকনো মরিচগুলো একটু নেড়ে নিব, নেড়ে হালকা হালকা ভেজে নেব, একেবারে সম্পূর্ণ ভেজে নেব না। তারপরেই ভিউয়ার্স, এখানে আবার দিয়ে দিব আমি রসুন কুচি। তবে ভিউয়ার্স, এখানে এর সাথে আপনারা অনেক সময় সরিষাও দিতে পারেন, আনাম সাদা সরিষা বা লাল সরিষা। তো আমি এখানে আজ সরিষা দিচ্ছি না। তো রসুন কুচিটা একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি একটু বেশিই লাগবে, তবে পেঁয়াজটা একটু রসুনের চাইতে বেশি হবে। তারপর আমি একসাথে সবগুলো নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে নিচ্ছি। তবে অনেক বেশি মুচমুচে বাদামি কালার করে ভেজে নেবেন না, এতে আপনার ভাজিটা মজা হবে না। তারপরে ভিউয়ার্স, এখানে আমি যখনই এটি লাল হয়ে আসলো তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের ভাজির পরিমাণ বুঝে লবণ দিয়ে দিবেন, পরে আবার দেখে টেস্ট করে আবার দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটি আলু। আলুটা আমি আগে থেকে কুচি করে ধুয়ে নিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি। আলুর সাথে একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে আলুটাকে একটু ভাপে যাতে সিদ্ধ হয়ে আসে, তাই আমি এখানে আলুটা প্রথমে দিয়ে দিয়েছি। ভিডিওটি না টেনে ভিউয়ার্স দেখতে থাকুন যে কিভাবে কি করি, নয়তো সম্পূর্ণটা বুঝতে পারবেন না। এবার ভিউয়ার্স, আলুটা যখনই একটু ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে এসেছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা সেই সবুজ টমেটোগুলো। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় টমেটো, সব রকমের টমেটো এক হয় না, কিছু কিছু টমেটোতে পানির পরিমাণটা বেশি থাকে। সেক্ষেত্রে টমেটোটা কুচি করার পর আপনারা ঝাঁঝুর ছাঁকনিতে রেখে দিবেন, তাহলে পানিটা এক্সট্রা যে পানি থাকবে সেটা ঝরে যাবে। তো ভিউয়ার্স, আমার এই টমেটোগুলোতে বেশি পানি ছিল না, তো আমি এভাবে রাখিনি। তো টমেটো দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবং ফিরেও এসেছি। এবারে ভিউয়ার্স, এপাশ ওপাশ করে আমি নেড়ে নিব। তো ভিউয়ার্স, প্রথমে কিন্তু আমি নাড়িনি, কারণ প্রথমে নাড়িনি আলুটা যাতে আরও একটু সিদ্ধ হয় সেই জন্য। আপনারা আলুটা পরিপূর্ণ সিদ্ধ হলে কিন্তু একসাথে নেড়েও দিতে পারেন। তো এবারে আমি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু জানেন টমেটোটা সবসময় আগে আগে সিদ্ধ হয়, আলুটা একটু সময় লাগে। তাই এবারে আমি সব দিক থেকে চাপিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এসেছি ভিউয়ার্স, আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে ভিউয়ার্স দেখুন, চারপাশে কিন্তু ভাজিটার পানি দেখা যাচ্ছে, তেল এবং পানি মিশ্রিত যে ঝোলটা রয়েছে, এটাকে এখন আমি এই ভাজিটা নেড়ে চেড়ে সিদ্ধ হবে এবং ভাজিটা পরিপূর্ণ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে নিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচের ফালি। এখানে কাঁচামরিচটা ভিউয়ার্স একটু বেশি দিচ্ছি, কেননা আমি ঝাল খাই, আর টমেটো ভাজিটা এমনিতেও একটু ঝাল দিলে ভালো হয়, সুস্বাদু হয় বেশি। তবুও আপনারা কেউ যদি ঝাল কম খেতে চান তো পরিমাণ বুঝে দিয়ে দিবেন। তারপরে ভিউয়ার্স দেখুন, ভাজিটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আর এই সময়তেই ভাজিটা কিন্তু হয়েও এসেছে। আলুর সাথে কিন্তু টমেটোর একেবারে মাখামাখি একটা ভাব। এবারে ভিউয়ার্স, আমি কিছুক্ষণ পরেই কিন্তু নামিয়ে নিব, আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি শীতের আরও একটি সুস্বাদু সবজি, ধনিয়া পাতা। তো ভিউয়ার্স, ধনিয়া পাতার সাথে আমি হালকা হালকা নেড়ে নামিয়ে নেব, ধনিয়া পাতাটা সবুজ থাকা অবস্থা থাকতে থাকতে। তো ভিউয়ার্স, তার আগে বলুন কেমন লাগলো আমার এই রেসিপিটি। খুব অল্প স্বল্প খরচে সুন্দর একটি রেসিপি হয়ে যায়।
আর এই রেসিপিটি এমন যে ভাত খেতে বসলে অন্য আইটেম নেওয়ার কথা ভুলেই যাবেন। তো ভিউয়ার্স, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমি ঠিক বলছি কি না। আর তার আগে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন আমার আগামী ভিডিও আগে আগে পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, একটি লাইক দিয়ে দিন, বন্ধুদের মাঝে ও আত্মীয় স্বজনের মাঝে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকুন। আজ এই বলে এখানে শেষ করছি ভিউয়ার্স। বাই বাই ভিউয়ার্স। বাই বাই ভিউয়ার্স।